প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ সেশনে তোমাদের স্বাগতম। আগের দিন তোমার মতো তোমার বন্ধুরা নিশ্চয়ই অনেক প্রযুক্তি ধরনের কথা লিখে নিয়ে এসেছে। প্রথমে ছোট ছোট দলে ভাগ হয়ে বাকি সবার কথা শুনে নাও। তুমি কি কি পেয়েছো তাও অন্যদের সাথে আলোচনা করো। দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার নিয়ে তো অনেক কাজ হলো, কিন্তু প্রযুক্তি কি কেবল আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত, নাকি অন্যান্য ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে? এবার চলো বিজ্ঞানের নানা বিষয় এবং দৈনন্দিন জীবন ছাড়াও অন্যান্য ক্ষেত্রে এর প্রয়োগ অর্থাৎ প্রযুক্তি আরও কী কী উদাহরণ আছে তা দলে কাজ করে খুঁজে বের করা যাক। দলের আলোচনায় নতুন যা যা প্রযুক্তির কথা জানলে তা নিচের ছকে লিখে ফেলো। প্রযুক্তির নাম: কম্পিউটার। কী কাজে ব্যবহৃত হয়? শিক্ষা তথ্য আদান প্রদানে। ইন্টারনেট: সব ধরনের যোগাযোগ রক্ষা করা। প্রজেক্টর: ভিডিও, চিত্র ও ছবি বড় পর্দায় দেখানো। স্মার্টফোন: যোগাযোগ ও তথ্য আদান প্রদান এবং গেম খেলানোর কাজে। রোবট: দ্রুত নিখুঁতভাবে কাজ সমাধা করা। স্যাটেলাইট: মহাকাশ গবেষণা ও এর মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান। জিপিএস: কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্ণয় করা। ডিজিটাল ক্যামেরা: ছবি তোলা, ভিডিও ধারণ করা। এমআরআই মেশিন: চিকিৎসা ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। ফেসবুক, টুইটার: সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে এটি বহুল ব্যবহৃত হচ্ছে। অপটিক ফাইবার: টেলিযোগাযোগে বর্তমানে এর বহুল ব্যবহার। রকেট: মহাকাশযান হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। টেলিস্কোপ: মহাকাশ গবেষণার ক্ষেত্রে দূর দূরান্তে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ ইত্যাদি দেখার জন্য এই টেলিস্কোপ ব্যবহার করা হয়। ইবুক: অনলাইনের মাধ্যমে বই পড়া, বই দেখা ইত্যাদি। বায়োমেট্রিক্স: ব্যক্তি শনাক্তকরণে। আইপিএস: বিদ্যুতের অনুপস্থিতিতে বিদ্যুতের উৎস হিসেবে আইপিএস ব্যবহার করা হয়। মেট্রো রেল: দ্রুত চলাচলের জন্য মেট্রো রেল ব্যবহৃত হচ্ছে। ড্রোন: সুবিধামতো স্থান হতে ছবি, ভিডিও ইত্যাদি ধারণ ও পর্যবেক্ষণ। আসো দেখি, তোমাদের নিজেদের সংগ্রহ করা তথ্য এবং দলের বাকিদের থেকে যত ধরনের প্রযুক্তির কথা আলোচনায় উঠে এলো সেগুলোকে একসঙ্গে করে একটা তালিকা তৈরি করো। তার মানে তোমরা দলের সবাই মিলে যে তথ্যগুলো তৈরি করছো, সবার তথ্যগুলো একত্রে নিয়ে এটাকে একসঙ্গে করে একটা তালিকা তৈরি করো। এবার একটু খুঁটিয়ে দেখো তো, এই যে এত এত প্রযুক্তির কথা বলা হয়েছে তার মধ্যে কোনগুলো সত্যি সত্যি আমাদের প্রয়োজন, কোনগুলো একেবারেই অপ্রয়োজনীয়। আবার সবগুলো প্রযুক্তি কি মানুষ ভালো কাজে ব্যবহার করে? অনেক প্রযুক্তি তো আমরা খারাপ কাজেও ব্যবহার হতে দেখি। আবার এমন অনেক প্রযুক্তি আছে যার ভালো খারাপ দুই রকম ব্যবহারই হতে পারে। তোমাদের দলীয় তালিকায় উঠে আসা সকল প্রযুক্তি ও তাদের ব্যবহার নিয়ে আলোচনা করে দেখো তো কোনটা কোন ধরনের মধ্যে পড়ে। এই ব্যাপারে তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের সাহায্য নিতে পারো। প্রথম অধ্যায়ে প্রযুক্তির অংশটুকু পড়ে নাও, এরপর সবার মতামতের ভিত্তিতে তোমাদের তালিকা প্রযুক্তিগুলোকে শ্রেণীবদ্ধ করো, পাশের পৃষ্ঠা ছকে অনুযায়ী লেখো। বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনে কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি। যেমন বিজ্ঞান থেকে আমরা জানি পদার্থের ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। সেই জ্ঞানটুকু ব্যবহার করে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা হয় এবং এই বিদ্যুৎ আমাদের জীবনের অনেক প্রয়োজনে ব্যবহার হয়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের রূপপুরে সেরকম একটি নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। আবার সেই একই জ্ঞান ব্যবহার করে নিউক্লিয়ার বোমাও তৈরি করা হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে দুবার সেটি সরাসরি মানুষের উপর ব্যবহার করে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের অপূর্ব একটি জ্ঞানকে প্রযুক্তির সাহায্যে মানুষের ভালো কাজে যেরকম ব্যবহার করা যায়, ঠিক সেরকম মানুষকে ধ্বংস করার কাজেও ব্যবহার করা যায়। বিজ্ঞান যেহেতু একটা জ্ঞান এবং
চিন্তার একটা প্রক্রিয়া, তাই বিজ্ঞানের মাঝে খারাপ কিছু থাকার কোনো সুযোগ নেই। কিন্তু সেই জ্ঞানটুকু ব্যবহার করে যখনই কোনো একটা প্রযুক্তি গড়ে তোলা হয়, সেটি কিন্তু সেরকম ভালো হতে পারে, ঠিক সেরকম খারাপও হতে পারে। আমরা ইতিমধ্যে তোমাদের সেরকম একটা উদাহরণ দিয়েছি, সেটি হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র এবং নিউক্লিয়ার বোমা। ঠিক সেরকম জৈব রসায়নের বিজ্ঞান ব্যবহার করে মানুষের জীবন রক্ষার ওষুধ তৈরি করা হয়। আবার সেই একই জ্ঞান ব্যবহার করে ভয়ানক মাদক দ্রব্য তৈরি করা হয়, যেটি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের উৎস। আমরা শুরুতে বলেছি, আমাদের প্রয়োজন মেটাতে বিজ্ঞানকে ব্যবহার করা হয়, তখন সেটাকে বলি প্রযুক্তি। যদি তোমরা তোমাদের চোখ কান খোলা রাখো, তাহলে দেখবে মাঝে মাঝে সেই প্রয়োজন মেটাতে গিয়ে আমাদের লাভ থেকে ক্ষতির পরিমাণ বেশি। যেমন পলিথিনের ব্যাগ, আমরা এই ব্যাগগুলো একবার ব্যবহার করে ফেলে দিই। এগুলো অপচনশীল বলে আবর্জনার সাথে সাথে শেষ পর্যন্ত নদীর তলদেশে বা প্রকৃতিতে আশ্রয় নেয়। প্রথমে দেশের, তারপরে পৃথিবীর পরিবেশের মহাবিপর্যয় ঘটাতে থাকে। কিন্তু মানুষ যদি এর বদলে কাপড় বা চটের ব্যাগ ব্যবহার করত, তাহলে কিন্তু এই সর্বনাশ হতো না। কাজেই তোমরা নিশ্চিতভাবে বলতে পারবে, একবার ব্যবহার উপযোগী পলিথিনের ব্যাগের এই প্রযুক্তিটি আসলে একটি অপ্রয়োজনীয় প্রযুক্তি। আবার কিছু অসাধারণ চমৎকার প্রযুক্তি রয়েছে, যেগুলো আমাদের জীবনযাত্রার মানের অনেক বড় পরিবর্তন এনেছে। কিন্তু সেই একই প্রযুক্তি একজন মানুষ অপ্রয়োজনীয়, অর্থহীন, এমনকি ক্ষতিকর কাজেও ব্যবহার করতে পারে। তার একটি জ্বলজ্বন্ত উদাহরণ তোমাদের সবার চোখের সামনেই রয়েছে, সেটি হচ্ছে স্মার্টফোন। স্মার্টফোন কত কাজে লাগে সেটা নিশ্চয়ই কাউকে বলে দিতে হবে না। কিন্তু মাঝে মাঝে দেখবে কোনো একজন মানুষ সম্পূর্ণ বিনা কারণে সেটি ব্যবহার করে নিজের সময় নষ্ট করছে। অপ্রয়োজনে ব্যবহার করে করে অনেক তরুণ তরুণী নিজেদের মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট করে ফেলেছে। শুধু তাই নয়, মাঝে মাঝেই সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যে প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য তৈরি হয়েছে, সেই প্রযুক্তি ব্যবহার করেই মানুষের অকল্যাণ করা যায়, ক্ষতি করা যায়। তাই প্রযুক্তি ব্যবহার করার সময় খুব সতর্ক থাকতে হবে। বিজ্ঞান কখনো খারাপ হতে পারে না, কিন্তু প্রযুক্তি যদিও মানুষের কল্যাণকে সামনে রেখে তৈরি হয়, কিন্তু সেটি ভালো হওয়ার পাশাপাশি খারাপও হতে পারে, অপ্রয়োজনীয় হতে পারে, কিংবা তার অপব্যবহার হতে পারে। কাজেই প্রযুক্তি ব্যবহার করার আগে সবসময়ই এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত হতে হবে। প্রযুক্তি অংশটুকু পড়ার পর আমরা যেটা করব, আসো দেখি। প্রযুক্তির নাম কম্পিউটার। প্রযুক্তিটির ব্যবহার, বিভিন্ন ব্যবহার, শিক্ষা, তথ্য আদান প্রদান। প্রযুক্তিটির ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ হচ্ছে? ভালো। কেন আমরা ভালো বা খারাপ বলছি? কারণ শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা যায়। এরপরে আসো ইন্টারনেট, যোগাযোগ রক্ষা করা, অবশ্যই ভালো। এর মাধ্যমে সকল তথ্য অতি সহজে পাওয়া যায়। প্রজেক্টর, ভিডিও, ছবি বড় পর্দায় দেখানো, অবশ্যই ভালো। প্রয়োজনীয় অনেক বিষয় বড় পর্দায় সবার সামনে উপস্থাপন করা যায়। স্মার্টফোন, যোগাযোগ ও তথ্য আদান প্রদান, ভালো খারাপ উভয়ই আছে। সহজে যোগাযোগ করা যায়, শিশুরা গেম খেলে সময় নষ্ট করে। রোবট, দ্রুত নিখুঁতভাবে কাজের সমাধান করা হয়, ভালো। এটাকে ব্যবহার করে সব ধরনের কাজ সমাধান করা যায়। স্যাটেলাইট, মহাকাশ গবেষণার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, অবশ্যই ভালো। যোগাযোগ রিলে, আবহাওয়ার পূর্বাভাস সম্প্রচার ইত্যাদি বৈজ্ঞানিক গবেষণার কাজে এটি ব্যবহার করা হয়। জিপিএস, ব্যক্তি বা বস্তুর অবস্থান নির্ণয় করতে, ভালো। ভূপৃষ্ঠের যে কোনো জায়গায় অবস্থান নির্ণয় করা যায়। ডিজিটাল ক্যামেরা, ছবি তোলা, ভিডিও ধারণ করা, ভালো খারাপ উভয়ই আছে।
নিখুঁতভাবে ছবি ও ভিডিও করা যায় এবং এর মাধ্যমে মানুষ অনেক সময় এমন কিছু ছবি বা ভিডিও আপলোড করে যেগুলো অবশ্যই সেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভালো নয়। এমআরআই মেশিন চিকিৎসা ক্ষেত্রে ভালো, জটিল রোগ নির্ণয় করতে এর ব্যবহার রয়েছে। অপটিক ফাইবার টেলিযোগাযোগে ভালো ভালো আলোর গতিতে তথ্য আদান প্রদান করা যায়। রকেট মহাকাশযান হিসেবে এটি ব্যবহার করা হয়, ভালো, সহজে মহাকাশে যাওয়া যায়। টেলিস্কোপ মহাকাশ গবেষণায় গ্রহ নক্ষত্র ইত্যাদি দেখতে প্রযুক্তিটি ব্যবহার ফলাফল অবশ্যই ভালো। মহাকাশের অদৃশ্য গ্রহ উপগ্রহ নক্ষত্র অন্যান্য জিনিস সুস্পষ্টভাবে দেখার জন্য এটি অবশ্যই ভালো। ইবুক অনলাইনের মাধ্যমে বই পড়া অবশ্যই ভালো, সহজে যে কোনো বই পাওয়া যায়। বায়োমেট্রিক্স ব্যক্তি শনাক্তকরণে ভালো, সুস্পষ্টভাবে ব্যক্তিকে নির্ণয় করা যায়। আইপিএস বিদ্যুতের অনুপস্থিতিতে ভালো, বিদ্যুৎ না থাকলে এটি বিদ্যুতের চাহিদা পূরণ করে। মেট্রো রেল দ্রুত চলাচলে অবশ্যই ভালো, কম সময়ে যাতায়াত করা যায়। ড্রোন সুবিধামতো স্থান হতে ছবি ভিডিও ধারণ করা ও পর্যবেক্ষণ করা ভালো, দুর্গম এলাকা সহ সকল এলাকার চাহিদা মাফিক ছবি ভিডিও ধারণ করা যায়। অপ্রয়োজনীয় প্রযুক্তি, যে প্রযুক্তিগুলো আসলে আমাদের প্রয়োজন নেই তবু আমরা এগুলো ব্যবহার করি, সেগুলো অপ্রয়োজনীয় প্রযুক্তি। প্রযুক্তির নাম আসো দেখি। নিউক্লিয়ার বোমা, এটি আমাদের প্রয়োজন নাই। প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার, যুদ্ধাস্ত্র হিসেবে এটি ব্যবহার করা হয়। প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো নাকি খারাপ? অবশ্যই এটি খারাপ। কেন আমরা খারাপ বা ভালো বা খারাপ বলছি? এটাকে কখনো আমরা ভালো বলবো না, অবশ্যই এটি খারাপ। কেন? যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার হয়, অনেক মানুষের মৃত্যু হয়। পলিথিন ব্যাগ, এটি প্রযুক্তিটি দৈনন্দিন প্রয়োজনে আমরা ব্যবহার করি, এটি খারাপ। কেন খারাপ? পরিবেশের দূষণ ঘটায়। তার মানে পলিথিন, তোমরা দেখতে পাচ্ছ যে পলিথিনটা আছে, এই পলিথিনটা কিন্তু মাটির নিচে পড়লে এটি সহজে পচে না, পচতে প্রায় 400 বছর সময় লাগে। তাহলে এত দীর্ঘ সময় যদি পচতে লাগে তাহলে এটা সমুদ্রের তল দেশে গিয়ে বা জলাশয়ের তল দেশে গিয়ে জলাশয় বা সমুদ্র বা নদী নালা খালবিল অতি দ্রুতই ভরাট করে দেয় এবং পানির দূষণ ঘটে, পরিবেশের দূষণ ঘটে। সুতরাং পলিথিন এই জন্যই এটি খারাপ। ফেসবুক বা টুইটার সামাজিক, এখানে সামাজিক বানানটা ভুল হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম। এটা ভালো ও মন্দ দুই আছে, যদিও লেখা আছে খারাপ, কিন্তু মন্দ তো খারাপই বেশি অনেক ক্ষেত্রে। মূল্যবান সময় নষ্ট হয়। প্রযুক্তিটি ব্যবহারের ফলাফল ভালো না খারাপ? এটা আপাতত আমরা অতিরিক্ত ব্যবহারটা খারাপ ধরে নিতে পারি। মাদক দ্রব্য হিসেবে এটা গ্রহণ করে, রাসায়নিক মাদক দ্রব্য, এটা খারাপই, এটা কোনোদিন সফল বই আনে না, যে কারণে খারাপ। নেশাদ্রব্য হিসেবে এটি ব্যবহৃত হয়। বন্দুক বা কামান যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। কেন এটা খারাপ? এটা অবশ্যই খারাপ, এটা ভালো হতে পারে না। যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার হয়, মানুষের মৃত্যু হয়, যার কারণে এটা খারাপ। তো যাই হোক, এর পরবর্তীতে আসো দেখি। দেখতেই পাচ্ছ বিভিন্ন প্রযুক্তি জীবনকে যেমন অনেক সহজ করছে, তেমনি এর অপব্যবহারের ঝুঁকিও কম নয়। একটু ভেবে দেখো তো এই ব্যাপারে আমাদের কিছু করার আছে কিনা। আজ বাড়ি ফিরে তোমার বাসার অন্যদের মতামত নাও, পরের সেশনে দলের বাকিদের সাথেও আলোচনা করো, অর্থাৎ দলের সবাদের সাথে এটি মিলিয়ে নেবে এবং সবার সাথে আলোচনা করবে। আজ এই পর্যন্তই। তোমাদের সাথে পরবর্তী সেশন নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।